জনপ্রিয় দুটি মিষ্টির দোকান রয়্যাল বাংলা সুইটস হাউস ও বোর্ডস ব্রাদার্স। দোকান দুটির সামনে ঝলমলে সাজসজ্জা, রঙিন প্যাকেট আর ঝকঝকে কাউন্টার। বাইরে থেকে দেখলে মনে হয় প্রিমিয়াম মানের স্বাস্থ্যসম্মত দোকান, কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে সামনের সেই সৌন্দর্যের আড়ালে উঠে এসেছে ভয়াবহ নোংরা বাস্তবতা। অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর রান্নাঘর, মাছি তেলাপোকার উপদ্রব, মেয়াদোত্তীর্ণ উপকরণ ও অনিবন্ধিত উপায়ে নিম্নমানের মিষ্টি উৎপাদন। সামনে আধুনিক সাজ, কিন্তু পেছনে ছিল নোংরা, দুর্গন্ধময় এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ, যা ক্রেতাদের জন্য সরাসরি হুমকি। আমরা অনেকদিন ধরে এটা থেকে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ওদের আইটেমগুলো আমরা টেস্ট করতাম, কিন্তু আজকের এই অভিযানটার পরে যা দেখলাম, যা পরিবেশটা দেখলাম, এই পরিবেশে দেখলাম যে ওই পরিবেশে ওদের কোনো খাবার একটাও মান পর্যায়ে নাই, এগুলো একটা খাওয়ার যোগ্য না। বোর্ডস ব্রাদার্সের চিকেনে পাওয়া যায় ইঁদুর, চিকা, তেলাপোকা ও টিকটিকি। পাশাপাশি অসুস্থ কর্মীদের দিয়ে মিষ্টি তৈরি করা হয়। সঠিক লেবেলিং না থাকায় ও রান্নাঘরে আবর্জনা জমিয়ে রাখা, এসব অসঙ্গতি স্পষ্টভাবে ধরা পড়ে। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব, যদি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে 100 আমরা দিয়ে আসছি, দিয়ে যাব। ক্রেতারা বলছেন, দোকানের সামনের সৌন্দর্য দেখে কখনো বোঝার উপায় ছিল না ভেতরটা এত নোংরা হতে পারে। তারা জানান, এ ধরনের ঘটনা ভোক্তাদের আরো সচেতন হওয়ার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়। আমরা যা বুঝলাম যে আসলে যা দেখানো হয়েছে আর যা বানানো, তার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তা আজকে অভিযানটা চলাতে আসলে আমাদেরও, যারা আমরা ভোক্তা আছি, তাদের জন্য সুবিধা হয়েছে। অভিযানে চট্টগ্রামের এনায়েত বাজারে রয়্যাল বাংলা সুইটসে 2 লাখ টাকা ও নন্দনকাননের বোর্ডস ব্রাদার্সকে 3 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দুই প্রতিষ্ঠানের মালিক পক্ষকে তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করতে হয়। আমরা আজকে অভিযান পরিচালনা করেছি দুটো, ওই বোস ব্রাদার্স সহ দুটো প্রতিষ্ঠানে। একটা হচ্ছে এনায়েত বাজার মোড়ে, ওটা হচ্ছে রয়্যাল বাংলা সুইটস অ্যান্ড বেকারি, এবং দ্বিতীয়ত আমরা এই বোস ব্রাদার্সে এসেছি। তো ওখানে আমরা কিছু ডিসক্রিপেন্সি পেয়েছি, বেশ কিছু ডিসক্রিপেন্সি পেয়েছি, যে কারণে ওখানে আমরা নিরাপদ খাদ্য আইনের 33 ধারা, কত ধারা দেওয়া হয়েছিল, 32-এর ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা দেওয়া জরিমানা ধার্য করা হয়েছিল এবং তা আদায় করা হয়েছিল। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান, তাদের হয়তো গাফিলতি থাকতে পারে বা তাদের উদাসীনতা থাকতে পারে, হয়তো অনেকেই বোঝারও ঘাটতি থাকতে পারে। তো আমরা আসলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা আমরাও চেষ্টা করতেছি তাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে তাদের প্রবলেমগুলো জানিয়ে দিতে তাদেরকে, এবং তাদের কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা উচিত এই বিষয়গুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কর্তৃপক্ষ আরও বলছে, বাহ্যিক ঝলক দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি শুধু আইন ভঙ্গ নয়, জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। তাই সবার আগে গুরুত্ব দিতে হবে নিরাপত্তা ও স্বচ্ছতাকে। নাইমুল হাসিব, কালবেলা।